বাসায় আমরা সবাই কম বেশি এই ডালের চপটা বানাই বা ডালের বড়া বলি। ডালের বড়াটা বানানো হয়। অনেকেই আবার এটাকে পেঁয়াজু বলে চালিয়ে দেয়। আসলে পেঁয়াজও একটা জিনিস আর ডালের এই বড়াটা একটা জিনিস। পেঁয়াজুতে বেশি করে পেঁয়াজ দেওয়া হয়, আর ডালের বড়ার মধ্যে অ্যাজ ইউজুয়াল সাধারণভাবে যেটা করা হয়, ডাল বেশি থাকে আর পেঁয়াজের পরিমাণটা কম থাকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাবিয়াস ব্লগস অ্যান্ড থিমস। এই ডালের বড়াটা বানাতে আপনি খেসারির ডালও ইউজ করতে পারেন বা মসুরের ডাল যেটাই বলেন না কেন ইউজ করতে পারেন। তো আমার কাছে একটু মসুরের ডালটা ভাল লাগে, তাই আমি মসুরের ডালটাই নিয়েছি। আগে একটু ভিজিয়ে রেখে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে আমি এটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডটা অত বেশি ব্লেন্ড হবে না, হালকা করে ব্লেন্ড করেছি, যাতে একটা কি দুটা সিটি দিয়ে উঠিয়ে ফেলেছি, যাতে এটা বেশি নরম না হয়। ডালের এই পেস্টটার মধ্যে প্রথমে একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মোটামুটি একটু পরিমাণে একটু বেশিই দিয়েছি পেঁয়াজ কুচি। তারপর একটু কাঁচামরিচ কুচি দিয়েছি। আর কাঁচামরিচটা আমি আমার বাসায় যেরকম খায় তার মতো করে তার উপর ডিপেন্ড করে দিয়েছি, কারণ অনেকে ঝাল বেশি পছন্দ করে, অনেকে কম পছন্দ করে। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি করে পরিমাণে দিয়ে নেবেন। তারপর একটু দিলাম লবণ, দিলাম একটু হলুদ গুঁড়ো, মানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। তারপর একটু মরিচের গুঁড়ো, যেটা মানে একটু সামান্য মরিচের গুঁড়ো দিলে হয় কি এই জিনিসটা দেখতেও একটু সুন্দর হয়, বড়াটা দেখতেও খুব ভালো লাগে। এই জন্য সামান্য পরিমাণে খুব অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়ো দিলাম। তারপর সামান্য একটুখানি 1 চিমটি পরিমাণে একটু রসুন বাটা দিলাম। এগুলো সব কিছু দিয়ে পরে ভালো মতো এটাকে মাখিয়ে নিচ্ছি, মানে যেটা নিলাম আমি এতক্ষণ এগুলোকে মাখিয়ে নিচ্ছি, কারণ এগুলো মাখাটাই হচ্ছে মেইন। এই মাখাটার উপরেই সব কিছু ডিপেন্ড করে। আর এটা ভালোভাবে মাখিয়ে নিলে এটার মধ্যে থেকে যে পেঁয়াজ কাঁচামরিচ মানে যে উপকরণগুলো দেওয়া হয়েছে এই সবগুলো একসাথে মানে মাখানোর পরে এটার একটা নির্যাস বের হয়। এই নির্যাসটা তারপর এই ডালের সাথে যখন মাখানো হয় তখন এটা আরও বহুগুণে বেড়ে যায়। তারপর এটার মধ্যে অ্যাড করে দিয়েছি সামান্য একটু বেকিং সোডা, মানে ক্রিস্পি হওয়ার জন্য। আর একটু দেওয়া হয়েছে ধনেপাতা, কারণ ধনেপাতার যে একটা স্মেল বা একটা ফ্লেভার ওটা যাতে ডালের বড়াটার সাথে থাকে, আর ওটা যেন খেতেও একটু সুস্বাদু হয়, এই জন্য এগুলো দেওয়া হয়েছে। তো সব কিছু দিয়ে আমি এখন ডালটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি, কারণ এইটা যদি ভালো করে মাখা না হয় তাহলে দেখা যাবে যে একদিকে একটু ভালোভাবে মাখানো হয়েছে, অন্যদিকে ভালোভাবে মাখানো হয়নি। তাই সবগুলো আমি একসাথে খুব সুন্দর করে মেখে নিয়েছি, মেখে একটু চাপা দিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। তারপর এখানে একটা প্যানের মধ্যে আমি প্যানটা গরম করতে দিয়ে দিয়েছি, ভালো করে ওয়াশ করে গরম করে তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু সয়াবিন অয়েল, সামান্য না বেশ খানিকটা সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি। আর একটু চেক করে নিচ্ছিলাম যাতে মানে তেলটা কি গরম হয়েছে কিনা, কারণ যদি তেলটা গরম না হয় তাহলে ওই চপটা দেওয়ার সাথেই জিনিসটা সুন্দরভাবে ভাজা হবে না। তাই ওইটা ভালোভাবে একটু গরম করে নিয়ে তারপর এক এক করে ঠিক ডালের যে বড়া ওই বড়ার শেপ করে আমি ওটাকে এক এক করে দিয়ে দিচ্ছি। এই ডালের বড়াটা বেশিরভাগ সময় রমজান মাসে আমাদের খাওয়া হয়, কিন্তু রমজান মাস ছাড়া তেমন একটা বেশি খাওয়া হয় না। কিন্তু এটা আমার খুবই ভালো লাগে, এটা আমি রমজান মাস ছাড়াও খাই। বিশেষ করে এই মানে ডালের বড়াটা আপনি ভাতের সাথে খেতে পারবেন, আপনি চাইলে পোলাওর সাথেও করতে পারবেন, পোলাওর সাথে খেতেও খুব টেস্ট মানে খুব ভালো লাগে। রমজান মাস ছাড়া আমি বিকালবেলা বাসায় এটা রেডি করি, কারণ বিকেলবেলা নাস্তায় খাওয়ার জন্য, বিশেষ করে মুড়ি দিয়ে খাওয়ার জন্য আমার প্রায়ই এটা বাসায় থাকে, আর আমার বাচ্চারাও এটা খুব পছন্দ করে। ডালের এই চপটা বানানো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আশা করি আপনারাও এটা ট্রাই করবেন এবং এটা বাসায় বানিয়ে খাবেন এবং বাচ্চাদেরকে খাওয়াবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা শেয়ার করে দিবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।